আসসালামু আলাইকুম। আপনি যখন আমার থেকে অ্যাড চালাবেন, কিছু বিষয় আপনার জানা প্রয়োজন। সেটা হলো এখন দেখেন আমার এখানে কয়টা অ্যাড চলতেছে? ৫৭ টা অ্যাড চলতেছে। অ্যাড কিন্তু সব বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আজকের পর থেকে আর কুরিয়ারে প্রোডাক্ট যাবে না। আজকের দিনে হয়তোবা অনেক অ্যাড বন্ধ হয়ে যাবে। হয়তোবা সব অ্যাডই বন্ধ হয়ে যাবে। হয়তো ২-১ টা চলতে পারে অথবা নাও চলতে পারে। আমি আপনার এটা দেখানোর কারণ হলো আপনারা যারা নতুন ল্যান্ডিং পেজে বুস্টিংটা করেন তারা হতাশ হয়ে পড়েন। সবার ক্ষেত্রে না। দেখা যায় যে কিছু ক্ষেত্রে কিছু ক্যাম্পেইন রান করতে আইসা ধরেন একটা রান করলেন আপনি হতাশ হয়ে গেলেন যে সেল আর হবে না। এখন আপনার যেটা করণীয় যে আমি আপনাকে রেজাল্টগুলো দেখাই তারপর করণীয়গুলো বলতেছি। দেখেন এটা কেবল শুরু করছি, এটা ভালো করে নাই। এই ২ টা এখনো স্পেন্ড হওয়া শুরু হয় নাই। এটা মেসেজ ক্যাম্পেইন। এখানে দেখেন $৫ খরচ হয়ে গেছে তাও এটা বন্ধ হয় নাই। এটা হয়তো বন্ধ করে দিবে। এখানে দেখেন $১ $১ আম এটা হলো $১ ১ সেন্টে অর্ডার আসতেছে, এটা $১ ২ সেন্টে অর্ডার আসতেছে। তারপর আমি যদি দেখি এটা মেসেজ ক্যাম্পেইন, এইটা হলো এটাও মেসেজ ক্যাম্পেইন, এটাও মেসেজ ক্যাম্পেইন, এটাও মেসেজ ক্যাম্পেইন। এগুলো দেখেন $৩ মেসেজ আসতেছে। এটা প্রায় $৫ এটা বন্ধ কেন করে না জানি না। সে হয়তো আরেকটু দেখছে যেহেতু ঈদের আজকে বন্ধ হয়ে যাবে এজন্য আর বন্ধ করে নাই। কিন্তু ৭১ সেন্টে অর্ডার আসতেছে। তবে ৮৩ সেন্টে তারপর আপনার এটাতে ৯৩ সেন্টে, এটা $১ ৩ সেন্ট, এটা মেসেজ ক্যাম্পেইন। এটা ৬৫ সেন্টে। তারপর এটা ৫৭ সেন্টে, এটা $১ ২১ সেন্ট, এইটা হলো $১ ৬৩ সেন্ট, এটা $২ 10 সেন্ট, এটা $১ ৫ সেন্ট, এটা ৮১ সেন্টে, এইটা ৭৮ সেন্টে, এটা ৮৭ সেন্টে, এটা ৮৬ সেন্টে, এটা $১ ২০ সেন্ট, এটা ৮৬ সেন্টে, এটা $১ ৩৫ সেন্ট, এটা $১। তারপর হয়তোবা গতকালকে করলে আরও আপনাকে হয়তোবা ৮০-র কাছাকাছি দেখাইতে পারতাম। এটা $১ ৭২ সেন্ট, এইটা $১ ৬০ সেন্ট, এটা $১ ৩৬, এটা $১ ৫৭, এটা ৬৪ সেন্ট, এটা $১ ১৫, $১ ৪৬, $১ ৬৩, $১ ১৮, এটা ৮১ সেন্ট, ৭৩ সেন্ট, ৮৭ সেন্ট, $৩ ১২ সেন্ট। তার প্রোডাক্টে সেল আসে, মানে তার প্রোডাক্ট হয়তো বা রেভিনিউ বেশি এই জন্য সে কন্টিনিউ করতেছে। $২ ৪৮ সেন্ট, ৬৪ সেন্ট, ৭১ সেন্ট, $১ ৩৯ সেন্ট, ৫৬ সেন্ট। এলো আপনার টোটাল ৫৭টা আপনার এড রেজাল্ট দেখালাম। এখন যারা নতুন ল্যান্ডিং পেজে বুস্টিংটা করেন তারা একদিন রান করে হতাশ হয়ে যান, সেল আসে না। এখন ল্যান্ডিং পেজের বিষয়টা মেসেজ ক্যাম্পেইন চাইতে একটু আলাদা। কারণ হলো আপনার অ্যাডগুলা অনেকের ক্ষেত্রে আবার প্রথম প্রোডাক্ট ভালো হইলে প্রথম যেদিন রান করে সেদিনই ভালো হয়। আপনার যেটা করণীয় থাকবে আপনি একটা অ্যাড আমাদের এই সিস্টেমে আপনি যখন আমাদের থেকে করবেন তখন আপনাকে ওই যে কীভাবে বন্ধ করবেন, কীভাবে বাজেট রিকোয়েস্ট দিবেন, বাজেট পরিবর্তনের আপনি যেটা করবেন প্রত্যেকটা অ্যাড একদিন দেখবেন। একদিন দেখার পর আমাদের সিস্টেমে বাজেট পরিবর্তনের অপশন আছে, সেখানে যাই বলবেন এটা নতুন করে রান করে দিতে। এরকম করে আপনি ৩ থেকে ৪ দিন দেখবেন, ৪ দিন বা ৫ দিন দেখবেন। ৫ দিন দেখার পরও যদি দেখেন সেল আসে না তাহলে আপনার কন্টেন্টটা চেঞ্জ করে নতুন করে দেখবেন। যে এই ল্যান্ডিং পেজ একবার সেল আসা শুরু করলে দেখবেন আপনি প্রথম দিকে কিন্তু বেশি ডলার দেখাচ্ছে কিন্তু শেষে যায় কিন্তু $১ কম সবার সেল। কারণ হলো আপনার যাদেরটা আমাদের না আসে আমরা ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিনও ৫ বার রান করার পরও যদি না আসে সেক্ষেত্রে আমরা তাকে কন্টেন্ট চেঞ্জ করতে বলি। অনেক সময় প্রথম অ্যাড রান করলেই আপনি যতই টার্গেটিং করেন যাই করেন অ্যাড যদি ভালো না করে তাহলে কোনো কাজ করবে না কিন্তু। যে আপনার অনেক ভুল ধারণা আমার এই টার্গেটিং হয় না, এই একদিন অ্যাড রান করে বলেন আবার রিটার্গেটিং করেন। এই রিটার্গেটিংয়ের কিন্তু ওইভাবে করলেও কোনো লাভ হবে না। যদি আপনার অ্যাড যদি ভালো করে তাহলে কিছু করা ছাড়াও সেল আসবে। তাহলে এই জন্য আপনার কী করতে হবে যে যা করার তো আমি করব, আপনি যেটা করবেন টোটালি ৩ বার ৪ বার ৫ বার করে দেখবেন, বাজেট পরিবর্তন রিকোয়েস্ট দিবেন। আমি বাজেট পরিবর্তনে কী বলতেছি আপনি হয়তো এখন বুঝতেছেন না। আমাদের যখন ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন আমাদের বুস্টিং রেজাল্ট হিসাব কীভাবে দেবেন ওটার মধ্যে বিস্তারিত বলা আছে। আপনি একদিন দেখার পরে বাজেট পরিবর্তন রিকোয়েস্ট দিবেন। যেহেতু আপনার এইটা আমরা আপনার কন্ট্রোলে দিয়ে দিছি যে বন্ধ চালু বাজেট পরিবর্তন সব কিছু আপনি নিজেরটা নিজে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওইখান থেকে করতে হবে। আগে আমি যেটা করতাম যেটা খারাপ করতো এটা বন্ধ করে দিতাম, আর এখন যেহেতু আপনার হাতে সব কন্ট্রোল দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটা কিন্তু এখন আর বন্ধ করি না। আপনি বন্ধ করার কথা বললে আমি বন্ধ করব। আশা করি আপনি বুঝতে পারছেন যে এখানে আমি কি বুঝাইতে চাইছি যে অ্যাড যদি ভালো না করে সেক্ষেত্রে আপনি যেটা করবেন ২৪ ঘন্টা দেখবেন কোনো রেজাল্ট আসে নাই, বন্ধ করে এটার বাজেট পরিবর্তনে বলবেন নতুন করে রান করে দেবেন। এরকম ৪-৫ বার ৬ বার দেখবেন। যদি তারপরে কোনো সেল না আসে তাহলে এই কন্টেন্ট দিয়ে আসলে হবে না, এই কন্টেন্ট ইউজার এঙ্গেজ করতে পারতেছে না।
তো সেক্ষেত্রে এই কন্টেন্ট দিয়ে আপনার নতুন কন্টেন্ট দিয়ে ট্রাই করতে হবে। আবার 2 ধরনের কন্টেন্ট দিয়ে আপনি বুস্টিং প্রথম অবস্থায় রান করতে পারবেন। একটা হলো ক্যারোসেল অ্যাড, ইমেজ অ্যাড দেখবেন একটার পর একটা স্লাইড হয়, নিচে অর্ডার নাও বাটন থাকে। আরেকটা হলো ভিডিও অ্যাড। এই 2টা অ্যাড দিয়ে আপনার রান করা উচিত। অনেক সময় ক্যারোসেল অ্যাডও ভালো করে, অনেক সময় ইমেজ অ্যাডও ভালো করে। ইমেজ অ্যাড বলতে ক্যারোসেল অ্যাড আর ভিডিও অ্যাড, এই 2টা একসাথে যদি রান করেন যে কোনো একটা ভালো করার সম্ভাবনা আছে। যদি ভালো না করে সেক্ষেত্রে এই থিওরি ফলো করবেন। আপনি যত এজেন্সি দেখেন তারা যাই করুক না কেন, যত কিছু করুক, দিন শেষে যদি আপনি সেল না পান, আর সেল পাওয়ার একমাত্র আমাদের এই আপনার এই রিটার্গেটিং করো, সেই করো, এই করো, এগুলো কোনো কিছুতে কোনো কাজ করবে না যদি আপনার অ্যাড ভালো না করে। অ্যাড ভালো করলে এটা কিন্তু, আর বাদবাকি যা করার তো আমি করবো। আপনার কাজ হলো যদি দেখেন কোনো অ্যাড ভালো করতেছে না, 24 ঘন্টা দেখে অ্যাডটা বন্ধ করে বাজেট পরিবর্তন রিকোয়েস্ট দিবেন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার প্রয়োজন, আমাদের সিস্টেম আমরা ওইভাবে করছি। সব কিছু আপনি আপনার মতো করে ম্যানেজ করতে পারবেন। ওকে, ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটা যারা নতুন আছেন তাদের জন্য উপকার হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।